রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মতের দল, তোমার আম্মা আব্বা তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে জন্ম দেওয়ার পর 1 নাম্বার দায়িত্ব, তুমি তোমার মা বাবার প্রতি আদব রক্ষা করে চলা। কেমন আদব? আপনি কথায় কথায় আপনি আপনার মা বাপকে ধমক দিয়ে কথা বলেন। এখানে যে ছেলেরা আছো, যে যুবক ভাইরা আছেন, আম্মা আব্বা বৃদ্ধ হওয়ার কারণে আম্মা আব্বার মেজাজ মাঝে মাঝে উগ্র হয়ে যায়, কোনো কিছু দিতে আপনাকে দেরি হয়, আম্মা আব্বা কোনো কিছু উলট পালট ভাবে দেয়। কিন্তু আপনি যখন উগ্র হয়ে যান, আম্মা আব্বার কলিজায় যদি একটু আঘাত লাগে, ও সন্তান, আপনার জন্য জান্নাত হারাম। নবীজি আপনি তো বললেন 12টা দায়িত্ব, তাহলে আপনি বলেন 12টা দায়িত্ব কি? নবীজি বলতেছে 7টা দায়িত্ব হলো দুনিয়াতে, আর 5টা দায়িত্ব হলো মা বাবা মারা যাওয়ার পরে। শুধু মা বাপ বাইসা থাকলে দায়িত্ব না, মা বাপ অসুস্থ ডাক্তার দেখাইলেন দায়িত্ব না, মা বাবা অসুস্থ ফল খাওয়াইলেন দায়িত্ব না, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিলেন, এগুলা শুধু দায়িত্ব না, মা বাপ মারা যাওয়ার পরে আরো অনেক দায়িত্ব আছে। আজকের মাহফিল থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করেন যে আপনি আপনার মা বাবার প্রতি দায়িত্বগুলো পালন করতেছেন কিনা। নবী আমার বলে, উম্মত, সন্তান যখন মা বাবার কাছে বড় হবে, ওই মা বাবা বৃদ্ধ হওয়ার পর সন্তান 1 নাম্বার 2 নাম্বার মা বাবার যত্ন করবে। চিন্তা করে দেখেন, আপনি আপনার মা বাপকে কোনোদিন গোসল করিয়ে দিয়েছেন কিনা? আপনি আপনার বাবার পা কোনোদিন টিপে দিয়েছেন কিনা? আপনার মা আপনাকে কত ডলে ডলে গোসল করায় দিয়েছেন, আপনি কোনোদিন আপনার আম্মা জানকে আদর যত্ন কইরা তার খাবারের জিনিসটা আগায় দিয়েছেন কিনা? দেখবেন আপনি এই দায়িত্বগুলো পালন করেন নাই। দুনিয়ার ব্যতিব্যস্ততা এই দায়িত্বগুলো পালন করতে আপনাকে দূরে রাখছে। এ কথাগুলা যদিও কমন কথা, এ কথাগুলা নবীদের হাদিসের কথা। নবী আমার বলে 3 নাম্বার, একটা সন্তান যখন দুনিয়ার জমিনের ভিতরে আম্মা আব্বার কাছে বড় হয়, তাহলে আম্মা আব্বার উপর ওই সন্তানের 3 নাম্বার দায়িত্ব, ওই সন্তান মা বাবার খাওয়া দাওয়ার দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু বর্তমান সমাজের মধ্যে এমন অবস্থা তৈরি হয়েছে, 2 ভাই যখন ঝগড়া করে, ঝগড়া করার পর মা বাপকে পর্যন্ত আলাদা করে ফেলে। এভাবে বলে, বাবাকে তুমি খাওয়াইবা, মাকে আমি খাওয়াবো। আবার অনেক সন্তানেরা আপনি আপনার স্ত্রীর কথার কারণে আপনি আপনার মা বাপের খাবার আলাদা করে দেন। যে কি? আপনার স্ত্রী আপনাকে বলে, তোমরা না 2-3 ভাই, তাহলে তুমি কেন একা খাওয়াইবা? তোমার আরো 2-3 ভাই তো আছে, তারাও তো খাওয়াইতে পারে, তুমি একা কেন খাওয়াইবা? বলে না, একা কেন তুমি খাওয়াইবা? এই কথা বললে আপনি আপনার স্ত্রীকে একটা হাদিস শরীফ শোনাইবেন, বাংলা ভাষায় শুনেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলেন, আমি আমার নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেছে, কোন সন্তান যদি তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, কত 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে লক্ষ কোটি গুণ বরকত রহমত ওই সন্তানকে দান করে দেয়। আল্লাহর দোহাই, এই সন্তানের দলেরা ওই মা বাপকে কোনোদিন জুদা করবা না, আলাদা করবা না। মা বাপকে কোনোদিন তোমার ঘরের খাবার থেকে আলাদা করবা না। বলে, হুজুর কারণ কি? কারণ হইল, ওই আম্মা আব্বা তোমার কাছে খাইলে, তোমার ঘরের মধ্যে লালন পালন হইলে, আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত বরকত তোমাকে দান করবে। কিন্তু আপনি তো এই কর্মগুলা করবেন না। কেউ যদি এমন মা বাপকে জুদা করে দিয়ে থাকেন, আলাদা করে দিয়ে থাকেন, পারলে দেন, আপনার পাও আমার সামনে দেন, আমি শামীম রাজার জিহ্বা দিয়ে আপনার পাও পরিষ্কার করে দিব। তবুও আদা করবেন, এখান থেকে বাড়িতে যাওয়ার পর ওই মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবেন, ওই বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবেন, আর বলবেন, আব্বা যান ও আম্মা যান, আপনাদেরকে ধমক দিয়ে কথা বলেছি, আমি সন্তানকে আপনারা মাফ করে দেন। ও আব্বা যান ও আম্মা যান, আপনাদেরকে আমি খাবার দেই নাই, এখন থেকে আর আলাদা খাওয়া লাগবে না। সকালবেলা 1 ভাইয়ের ঘরে, দুপুরবেলা 1 ভাইয়ের ঘরে, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ এই ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে, আপনি এভাবে খাওয়া লাগবে না। আল্লাহর দোহাই লাগে, আমাকে ক্ষমা করে দেন, এখন থেকে 1 ঘরের মধ্যে খাবার খাবেন। মনে রাখবেন, মা বাবার যখন বয়স হয়ে যায়, আম্মা আব্বা বয়স হওয়ার কারণে জিহ্বার স্বাদ পরিবর্তন হয়ে যায়।
কখন কি খাবার খাবে আম্মা আব্বা এটা সন্তানকে বলতে পারে না। আম্মা আব্বা কেন বলে না? কারণ আম্মা আব্বা চিন্তা করে সন্তানের উপর খাবার খাইতেছি, যদি সন্তানকে একটা খাবারের কথা বলি তাহলে আমার সন্তান রাগান্বিত হয়ে যাবে, ধমক দিতে পারে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে কিয়ামতের একটা আলামত হইল মা বাপ যে সন্তানকে জন্ম দিয়েছে ওই সন্তানকে তারা ভয় পাবে। কারণ কি? কারণ ওই মা বাবা সন্তানের খাবার খাবে বিদায় সন্তানের উপর দিয়ে ভয়ে কথা বলতে চাইবে না। নবী আমার রহমতের নবী বলেন উম্মতের দলেরা আম্মা আব্বারে এমন ভয়ভীতি প্রদর্শন করার পরিস্থিতিতে রাখবা না। এজন্য সবার কাছে আবদার, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার সাথে যদি এমন কোনো অন্যায় করে থাকেন, আলাদা করে থাকেন, আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবেন আর ধরে বলবেন মা ও আব্বাজান আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন, আমি সন্তান যা করেছি অন্যায় করেছি। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পাও ছাড়বেন না। কারণ কি? আল্লাহর নবী বলতেছে সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। মানে আম্মা আব্বা যদি রাগান্বিত হয়ে যায় স্বয়ং পরওয়ারে দিগারে আলম আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আম্মা আব্বার মনে কষ্ট দিয়া, আম্মা আব্বার মনে আঘাত দিয়া আপনি সন্তান দুনিয়াতে যত রকমের কর্ম করেন না কেন আপনি কোনোদিন সফল হবেন না। ওই আম্মা আব্বা যদি মুখ দিয়ে বলে আপনাকে মাফ করে দিছি তাহলে মা বাবার পাও ছাড়বেন, নচেত পাও ছাইরেন না। কারণ মা বাবা যদি খুশি না হয় আমার আল্লাহ তাআলাও খুশি হন না, মা বাপ যদি খুশি হন আমার আল্লাহ তাআলা খুশি হন। নবীজি বলেন রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি, এটা আমার নবীর মাধ্যমে আল্লাহ জানায়া দেয়। এই জন্য এই চট্টগ্রামের বাইজিৎ থানার রৌফাবাদ এলাকার বাবাজিরা বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা আম্মা আব্বার খাবার দাবারের দায়িত্বটা গ্রহণ করবেন। কিন্তু এমন অনেক পরিবার আছে মা বাবারে অসুস্থ হওয়ার পরে মা বাপকে সুন্দর করে লালন পালন করে না, আম্মা আব্বার ওষুধ বড়ির খরচ ভালোভাবে নেয় না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার বলে উম্মতেরা ওই আম্মা আব্বারে তোমরা অসুস্থ অবস্থায় খেদমত করবে, এটা তোমাদের 5 নাম্বার দায়িত্ব। 6 নাম্বার দায়িত্ব দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় একটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে থাইকা ওই আম্মা আব্বাকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিছানার মধ্যে যদি পড়ে যায় ওই সন্তান আম্মা আব্বাকে একটু বেশি করে খেদমত করবে। 7 নাম্বার দায়িত্ব মা বাবা ইন্তেকাল করার পরে আম্মা আব্বার ভালো জানাজার ব্যবস্থা করা, আম্মা আব্বার জানাজার নামাজের ব্যবস্থা করা, এটা হলো 7 নাম্বার দায়িত্ব। এবার আসেন আল্লাহর নবী রহমতের নবী হাদিস বলতেছেন ইজা আমিন বানি সালামাতা, নবীজির দরবারে বনু সালমা গোত্রের একজন নবী আগমন করলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ জানতে চাই হাল বাকিয়া মিন বিররি আবুয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। ও নবীজি আপনি তো নবীজি মা বাপ বেঁচে থাকা অবস্থায় সন্তান কি কি দায়িত্ব পালন করবে আপনি বলেছেন, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাপ যে মারা গেছে। হাল বাকিয়া মিন বিররি আবুয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমার মা বাবার মৃত্যুর পরে আমি সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা? আল্লাহর নবী বলে ক্বালা নাম, অবশ্যই হ্যাঁ দায়িত্ব আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ বনু সালমা গোত্রের, আপনি তো মা বাবা বেঁচে থাকা অবস্থায় দায়িত্বের কথা বলছেন, তো আমার তো মাও নাই বাবাও নাই নবীজি, তাহলে আমার কোনো দায়িত্ব আছে কিনা আপনি বলেন। রহমাতুল্লিল আলামিন নবী বলেন ক্বালা নাম, অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ দায়িত্ব কি? নবী আমার বলে 1 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। কি করা? কি করা? 2 নাম্বার ওয়াসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করা। ফাতিহা হয় না মারা যাওয়ার পর? কি করেন? ফাতিহাতে কি করেন? দোয়া বলেন না, কি করেন? তো দোয়ার কথা আছে না কোরআন হাদিস? আল্লাহর নবী বলেন 2 নাম্বার ক্ষমা প্রার্থনা করার পরে আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করা। ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার দায়িত্ব কি? নবী আমার বলে ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে বেঁচে থাকা অবস্থায় মা বাবার কোনো ওয়াদা যদি থাকে, মানে আপনার বাবা কারোর কাছে ঋণ করছে,
আমাদের এলাকার মধ্যে মা বাবা মারা যাওয়ার পরে ওই মা বাবার জায়গা সম্পদ মাটি দেওয়ার আগে ভাগাভাগি হয়। এমন অনেক খবর পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। বাবা মারা গেছে, মা মারা গেছে, 48 ঘন্টা হয়ে গেছে, লাশ মাটি দিতে দেয় না। কারণ কি? বল লাশ মাটি দেওয়ার আগে আব্বা আম্মার জায়গা সম্পদ ভাগাভাগি করো, তারপর লাশ মাটি দাও। কিন্তু দায়িত্ব এটা না, ভাগাভাগি হলো এটা অনেক পরের কথা। নবী আমার বলে ওয়াইন ফাদু আহাদিহিমা, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আম্মা আব্বার ওয়াদা পূরণ করা। আম্মা আব্বার যদি কোনো ঋণ থাকে ওই জায়গা সম্পদ থেকে বিক্রি কইরা আম্মা আব্বার ঋণগুলা পরিশোধ করে দেওয়া। বলে হুজুর আমরা বিক্রি করতে চাই না, আমরা 2-3 ভাই আম্মা আব্বার জায়গাগুলো ভাগ করে নিব। তাহলে বাবা যদি 1 লক্ষ টাকা ঋণ লাগায়, আব্বা আম্মার 1 লক্ষ টাকা 2 ভাই সমান সমান ভাগ করে ঋণ পরিশোধ করবা। কিন্তু না না না, 4 দিন যাওয়ার আগে আব্বার 4টা লুঙ্গি থাকলে 2টা করে ভাগ করে নিয়ে যায়। আব্বার যদি 2টা বাড়ি থাকে একটা করে ভাগ করে নিয়ে যায়। আব্বা আম্মা মারা যাওয়ার 4 দিন 40 দিন যাইতে পারে না, আব্বা আম্মার 2টা যদি সম্পদের জায়গা বেশি থাকে এগুলা ভাগ করে নিয়ে যায়। ও সন্তান, দায়িত্ব তো ভাগাভাগি করা না, দায়িত্ব তো তাদের ওয়াদা পূরণ করা। ও নবী আপনার কাছে জানতে চাই 4 নম্বর দায়িত্ব কি? নবী আমার বলে ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। অনেকে আছে বাবা মারা যাওয়ার পরে চাচাদের সাথে ফুফুদের সাথে সম্পর্ক রাখে না। অনেকে আছে মা মারা যাওয়ার পরে মামাদের সাথে খালাদের সাথে নানির বাড়ির সাথে সম্পর্ক রাখে না। নবী আমার বলে ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখা। এটা করলে কি হয়? এদের সঙ্গে যখন সম্পর্ক বজায় রাখে, যখন তুমি তোমার মার বয়সী তোমার মামা, তোমার বাবার বয়সী তোমার চাচা, তোমার মায়ের বয়সী তোমার কোনো খালা, কোনো মামাকে তুমি সালাম দিবা, এরা যখন খুশি হইয়া তোমার জবাব দিবে, আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে এদের রুহানি এলাজ দান করে দিবে। জোরে বলেন সুবহান। নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আর কি কি দায়িত্ব আছে? নবী আমার বলে 5 নম্বর দায়িত্ব ওয়াইক্রামুস সাদিকিহিমা, আম্মা আব্বার প্রতি দায়িত্ব হইল আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সম্মান করা। বর্তমান সমাজে অনেক পোলাপান দেখা যায় চা দোকানের মধ্যে বাবার বয়সী মুরব্বী দেখা, সিগারেট খায়া ধোঁয়াটই মুরব্বীর দিকে দেয় না। গভীর মনোযোগ দেন বাবা। নবী আমার বলছে ওয়াইক্রামুস সাদিকিহিমা, তাহলে বাবা মায়ের বয়সী মুরব্বী অথবা আব্বা আম্মার সমবয়সী যারা বন্ধু বান্ধব যারা, তাদেরকে সম্মান করা। মায়ের বয়সী মুরব্বী মহিলারা রাস্তা দিয়ে যায়, এদের সঙ্গে বদ আচরণ করে। বাবার বয়সী বয়স্ক মানুষ চোখের সামনে দিয়ে যায়, এদের সঙ্গে বদ আচরণ করে। আছে না? অনেক মহিলারা মায়ের বয়সী শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করে, মায়ের বয়সী এলাকার প্রতিবেশী মহিলাদের সঙ্গে বাজে আচরণ করে। আল্লাহর নবী বলে না, তুমি যদি এটা করো তাহলে তোমার মার কবরে আযাব হবে। তুমি যদি বাবার বয়সী মুরব্বীদের সাথে এমন বাজে আচরণ করো তাইলে তোমার বাবার কবরের মধ্যে আযাব হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, ওগো নবী, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবী যে আপনার কাছে জানতে চাই, তাহলে কি করলে মা বাবার কবরে শান্তি পাবে? যদি আপনার বাবা নাই, বাবার বয়সী কোনো মুরব্বী বাবারে আপনি খুশি হয়ে একটা লুঙ্গি উপহার দিলেন, এ ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে আপনার বাবার কবর আযাব মাফ করবে। আপনার মা নাই, ঈদের সময় মায়ের বয়সী এলাকার কোনো গরিব মহিলাকে একটা কাপড় উপহার প্রদান করলেন, এটা করার কারণে আল্লাহ তাআলা আপনার মায়ের কবরের মধ্যে জান্নাতি কাপড়ের ব্যবস্থা করবেন, জান্নাতি খাবারের ব্যবস্থা করবেন। বাবার বয়সী মায়ের বয়সী মুরব্বীদেরকে সম্মান করবেন, তাজিম করবেন। কোনোদিন এদের উপর দিয়ে কথা বলবেন না, এদের কথার উপরে ধমক দিবেন না। মাইনা চলার মতো দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্টতা আর অতল গহ্বরের মধ্যে লুকিয়ে পড়েছে, সন্তানের দলেরা জানে না কার সঙ্গে কেমন ভাবে আচরণ করবে। শোনেন রে বাবাজিরা, বন্ধুরা, আমি আল্লাহ তাআলার একজন বন্ধু দামেস্কের জমিনে যিনি বসবাস করতেন, হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটা ঘটনা বললে আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি একটা কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। কিসের সামনে দিয়ে?
আপনারা যান না কবরস্থানের সামনে দিয়ে সালাম দেন কিনা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, সালাম দেন না? দিবেন। সালাম দিলে লাভ কি হবে? তখন আপনার মরণের কথা স্মরণ হবে। আর যদি এই সালাম যেদিন দিবেন এদিন মারা যান, শহীদের মরণ পাবেন। সুবহানাল্লাহ। আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, সত্য কথা। আমার গতকালকে আমার মাহফিল ছিল সেই কিশোরগঞ্জ, সারা রাত্র রাস্তায় ছিলাম, দিনে 8:30টায় মনে হয় বাসায় এসে পৌঁছেছি। আমার আগামীকালকে 2টা মাহফিল, একটা চাঁদপুরে, একটা কুমিল্লা বরুড়াতে। কিন্তু কিসের লড়চড়ের কারণে আমি জানি না, আমার কানে আওয়াজ আসতেছে। যতটুক চেষ্টা করতেছি আমি আমার সাধ্য মোতাবেক আপনাদেরকে বয়ানটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনার কি কষ্ট হচ্ছে? আমি এতক্ষণ যতগুলা কথা বলছি মাইক ধরে ফেলছি যে মোটামুটি কয়টা বাজে এখন? 1:30 বাজে। মানে 1:36, প্রায় 1.5 ঘন্টা, 2 মিনিট কম। আমি যা বলছি আপনারা বুঝতে পারছেন তো কথাগুলো? মানে আমার ইউটিউবে যেভাবে ওয়াজ শোনেন, এখনো যে বিষয়গুলো বলছি এগুলা কিন্তু ইউটিউবের ওয়াজের মতো না, এগুলা কিন্তু আলাদা ভিন্ন বিষয়। কারণ আমার ইউটিউবের এই এখন যেভাবে বলছি এগুলা কিন্তু ইউটিউবে ছাড়বে না। ছাড়বে কোনটা? এই যে ফতেহ আলী সুবহানির কথাটা বলতেছি, ওনার জীবনীর এই ঘটনাটা ছাড়বে। কারণ কি জানেন? বর্তমান সমাজে মানুষ এই বাস্তবসম্মত উচিত যে কথাগুলা, এই কথাগুলার আমলের ওয়াজ আর শোনে না। আর আপনারা যারা এই মনে করেন যে এই আবাসিক এলাকার বসবাস করেন, আপনারা তো কর্ম নিয়ে ব্যস্ত, ওয়াজ শোনার সময় আছে? শুক্রবারে জুমার নামাজে যান দৌড়ে, এই ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি করে যায়, আবার 2 রাকাত শেষ তাড়াতাড়ি বের হয়ে চলে আসে। এই কথা বলেন না কেন? না, আপনি মাটির বাড়ি দিলে গুনাহগার সাথে। আমি উচিত কথা বলছি, এজন্য আপনার ঠিক আসতেছে না। আপনি চিন্তা করতেছেন হ্যাঁ আসলে তো কথা সত্য। এখানে কথা বলতেছে যে আপনারা দেখেন না, আব্বা পিছনে কথা বলতেছে। তাহলে যে বিষয়গুলো বলছি, সন্তানের প্রতি মা বাবার, মা বাবার প্রতি সন্তান। আপনি যদি সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব পালন করেন, আপনি বৃদ্ধ হলে সন্তান দায়িত্ব পালন করবে। এটা অটোমেটিকলি কামাত তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যা করবেন সন্তান তা করবে। তা আপনি তো আপনার বউকে আপনার সন্তানের সাথে অমুক মারানি জি বলে গালি দেন, আপনার সন্তান আপনার সামনে গালি দিতে দ্বিধাবোধ করবে না। আপনি আপনার সন্তানের সামনে ঘরে টিভি লাগাইয়া সিগারেট টানেন, আপনার সন্তান আপনার সামনে সিগারেট খাবে, এটা অটোমেটিক। কি কথা বলেন না কেন? আপনি আপনার সন্তানের সামনে মানুষকে বাজে ভাষায়, কুখ্যাত ভাষায় গালিগালাজ করেন, আপনার সন্তান আপনার সামনে অন্য কাউকে গালি দিবে, এটা অটোমেটিক হইতেই পারে। কারণ আপনি যা করবেন আপনার সন্তান আপনাকে তা ফিডব্যাক দিবে। আপনি আপনার মা বাপকে বাদ দেন নাই, আপনার সন্তান আপনার থেকে শিখা আপনারা বাদ দিবে না। আমি যে মসজিদে জুমা পড়াই, খেতাবতের দায়িত্ব পালন করি, আমার মসজিদের সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী, ওনাকে আমি দেখি ওনার ছেলে মোটামুটি ইন্টার ফাইনাল পরীক্ষা দিবে, উনি প্রত্যেক জুমার নামাজের পরে ওনার ছেলেকে নিয়ে ওনার মা বাবার কবর জিয়ারত করে। আমি চিন্তা করলাম কারণ কি, পরে মাথায় নিজে আসছে, উনি যেভাবে ওনার মা বাবার কবর ওনার সন্তানকে নিয়ে জিয়ারত করে, ওই ছেলে তখন তার ছেলেকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করবে। তা আপনি আপনার মা বাবার কবরের সামনে সপ্তাহ বাদ দেন, ঈদের সময়ও যান না জিয়ারত করতে। এখানে অনেক সন্তান আছে যারা মা বাপ মাটি দিয়ে আসছে, কবর কোনটা কবরের সামনে নিয়ে দাঁড় করাইলে চিনাইতে পারবে না। কথা বলেন না কেন? তাহলে আর আপনি সন্তান দাবি করতেছেন কেন? নবীজি তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে জানাইতেছে, উম্মত দুনিয়ার জমিনের ভিতরে প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পর যদি সম্ভব হয় আম্মা আব্বার কবরের সামনে যায় দাঁড়াইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কোন সন্তান যদি চোখের মণি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। আপনি তো মা বাবার কবরের পারে যান না, সময় নাই তো আপনার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া अलैकुम इश्क़ महबूबे खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। सलातुन या
সালামুন ইয়া হাবিব ওরে লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডতে লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত রহমতের চাদর যখন মুস্তাফার আতত রহমতের চাদর যখন মুস্তাফার আতত হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। চট্টগ্রামের ভাষায় না শায়ের নূর সাজ্জাদ ভাই অত্যন্ত মোহাব্বত নিয়ে গাইছেন। আমি চিন্তা করলাম আরে পাগলার অন্তরে রসুলের পাকের মোহাব্বত কত, এবং এটা শায়ের তানবীর মনে হয় খুব সুন্দর করে গাইছে না, খুব ভালো লাগছে আমার কাছে। গাইতে অসুবিধা হচ্ছে আপনাদের? ভাষাগত কোনো সমস্যা হলে এটা নিয়ে কোনো চিন্তার দরকার নাই, কারণ বাঙালি তো সিটেঙ্গা ভাষা, এই সিটেঙ্গা ভাষা যে পারবে আমার মনে হয় তার কাছে আফগানিস্তান আর বলেন আর চায়না ভাষা বলেন এর কাছে এটা কঠিন মনে হবে না, কারণ এই ভাষা শিখতে পারলে অন্য সব ভাষা পারবে। কথা ঠিক আছে তো? তা আমরা তো দেখে দেখে শুনে শুনে বলতে হয়তো একটু মোহাব্বতে আমার সাথে পড়বেন, পারবেন না ইনশাল্লাহ? ওরে মদিনাওয়ালার দেশত আশকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইল জাগানো মদিনাত সাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইত পারে তারও যারা আসিলি মদিনাত হইত পারে তারাও যারা আসিলি মদিনায় মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইল জাগানো রাখিয়াই তো সাই মদিনাওয়ালার দেশত আশকে যখন যায় মদিনাওয়ালার দেশত আশকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই সালাতুনিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম জামালে আশিকাবাসাদ মুহাম্মদ খেয়ালে বরাবাসদ আহমদ সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, আমার চট্টগ্রামের রৌফাবাদ এলাকার বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর বলি হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন কবরস্থানের সামনে দিয়া যাই আমি দেখলাম একটা ছোট্ট ছেলে তার আব্বা জানের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। কি করে? কান্না করে। ফতে আলী সুবহানী বলেন, আমি ওই ছেলেটার সামনে গেলাম, সামনে যাইয়া ওই ছেলেটার মাথার মধ্যে হাত বুলাইতে লাগলাম। এ বাবা, কেন এমন ভাবে কান্না করো? তোমার কাছে কান্না করার কারণ জানতে চাই। ফতে আলী সুবহানী বলেন, আমার কাছে ওই সন্তানটা বলতেছে, হুজুর আমি মাদ্রাসার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের হেফজ সম্পূর্ণ করেছি, মানে কোরআনুল কারীম মুখস্থ করেছি, আমাকে আজকে মাদ্রাসার মধ্যে দস্তারবন্দি প্রদান করা হবে। কি দস্তারবন্দি বোঝেন? দস্তারবন্দি হচ্ছে ওই যে পাগড়ি দিবে আর কি, মানে মাদ্রাসায় যে কোরআনে হাফেজ হয়েছে মাদ্রাসা থেকে তাকে সম্মাননা স্বরূপ হিসেবে দস্তারবন্দি পাগড়ি প্রদান করবে। ওই ছেলে কান্না করে আর বলে, হুজুর আমাকে দস্তারবন্দি দেওয়া হবে। সবাইকে বলেছেন যাওয়ার সময় তার আব্বাজানকে সাথে নিয়ে যাওয়ার জন্য। কেন? বলে কারণ হইল তার আব্বাজানকে সাথে নিয়ে সে যখন যাবে তার আব্বাজানকে সেখানে একটা সম্মান দেওয়া হবে।
হুজুর আমি বাড়িতে আসার পরে আমার মা জননীকে বলতে লাগলাম, আমার মা, আমার আব্বাজান কোথায়? আমার আব্বাজানকে আমি আমার সম্মাননাটা প্রদান করতে চাই। আমার মা আমাকে জবাব দিয়েছে, তোমার আব্বাজান তোমার জন্মের পরে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, তবে আজকে তোমার আব্বাজানের সবচাইতে একটা খুশির সময়। বলে মা কেমন খুশির সময়? তোমার আব্বাজান যখন ইন্তেকাল করবে, আমি মায়ের হাতটার মধ্যে ধরে বলেছে, এগো স্ত্রী, তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, সন্তানের বয়স তোমার গর্ভে মাত্র 6 মাস। আমার সন্তানটা যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে, তুমি আমার সন্তানটার একটা কোরআনওয়ালা সন্তান বানাইবা, মানে আমার সন্তানটাকে একজন আলেম দ্বীন বানাইবা। এ সন্তান আমি তোমাকে আলেম বানাইতে পারবো কিনা জানি না, তবে আমি তোমাকে অর্ধ আলেমে রূপান্তরিত করলাম, মানে আল্লাহ তাআলার কোরআনুল কারীম মুখস্থ করা পর্যন্ত সুযোগ দিলাম। আজকে যদি তোমার বাবাজান বেঁচে থাকতো, তাহলে তোমার আব্বার চাইতে খুশি আর কেউ হইতো না। এ বাবা, যাও তুমি তোমার আব্বাজানের কবরটা জিয়ারত করে তারপরে মাদ্রাসার মধ্যে যাও। আমার মায়ের অনুমতি নিয়ে আমি আমার আব্বাজানের কবর জিয়ারত করলাম। সন্তান বলে, আমি এবার আমার আব্বাজানের কবরটা জিয়ারত করার পরে ফতে আলী সুবহানী আমার রাস্তার মধ্যে দাঁড়ায়া আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। আমি মাদ্রাসায় গেলাম। মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে আমার মাথার মধ্যে দস্তার বন্দি দেওয়া হইল। আমি হাফেজ হিসাবে আমার মাথার মধ্যে পাগড়ি পরে দেওয়া হইল। হায় রে, ওই মাথার পাগড়িটা পইরা আমি বাড়ির মধ্যে কান্না করতে করতে গেলাম। আমার মা জননী আমাকে প্রশ্ন করে, কি সন্তান, তুমি কেন এমন ভাবে কান্না করো? কান্না করার কারণটা জানতে চাই। আমি বললাম, মা, যে সন্তানরা কোরআনের হেফজ সম্পূর্ণ করেছে, তার মাথার মধ্যে উস্তাদেরা যে পাগড়ি পরাইয়া দিছে, ওই পাগড়িটা খুইলা নিয়ে তারা তাদের প্রত্যেকের বাবার মাথার মধ্যে পরাইয়া দিছে। মা গো মা, ওই মজলিসের মধ্যে আমার মতো এতিম আর কেউ নাই। আমার তো আব্বা ওই মজলিসের মধ্যে ছিল না। আমি আমার পাগড়িটা কারে পরাইব গো মা? আমি কারোর মাথার মধ্যে পাগড়িটা পরাইতে পারলাম না। ও মা, কান্না করতে করতে আমি আপনার কাছে আসলাম। মা জননী বলে, সন্তান যখন বাড়িতে আসতো, সময়টা হলো এশারের নামাজের ওয়াক্ত। আমি মা এশারের নামাজ পড়ে আমার ঘরের মধ্যে অপেক্ষা করতে লাগলাম। এমন টাইমে আমার সন্তানটা কান্না করতে করতে আমার রানের মধ্যে, মানে আমার উরুর মধ্যে মাথা ফেলে ঘুমিয়ে গেছে। এমন টাইমে রাত্র যখন গভীর হয়ে গেল, আমার সন্তান ঘুমটা ভাঙ্গা জাগ্রত হইয়া আমি মায়ের কাছে বারবার কান্না করে, মা, আমি একটুক্ষণের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। জানেননি কি স্বপ্ন? এ বাবা, কি দেখলাম? আমি দেখলাম গো, আমার আব্বা জান আমার আয়সা বলতেছে, এরে সন্তান, আমি আব্বা জান রে পাগড়ি পরাইতে পারো নাই, মনের মধ্যে বড় কষ্ট রে, মনের মধ্যে বড় কষ্ট। ঠিক আছে, আজকে আমি আব্বা জানের কবর জিয়ারত করার সময় যে আল্লাহর ওলি তোমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিছে, ওই আল্লাহর ওলির মাথাটার মধ্যে তুমি পাগড়িটা পরাইয়া দাও। ওই পাগড়িটা তুমি তার মাথার মধ্যে পরাইয়া দাও, তাহলে আমি আব্বা জান বড় খুশি হয়ে যাব। সন্তানরা তার মা ডাক দিয়া কয়, বাবা রে, কোন আল্লাহর ওলি তোমার মাথার মধ্যে হাত বুলাইছে? সন্তান ডাক দিয়া কয়, মা, দামেস্কের ওলি হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি, উনি আমার মাথার মধ্যে হাত বুলে দিছে গো মা। সন্তান, আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তুমি তোমার আব্বা জানের বদলে ওই ফতে আলী সুবহানীর মাথার মধ্যে তুমি তোমার পাগড়িটা পরাইয়া দাও। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জবান খুলে মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, পাকে যদি গো তারা বেঁচে থাকে। বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে, আমি সেবি নাই, সেবিতে পারি না, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে
মায়ের মুখেতে যে তুলে দিবে খানা রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। হে সন্তান, যাও যায় ফতে আলী সুবহানির মাথার মধ্যে তোমার পাগড়িটা তুমি পরাইয়া দাও। সন্তান বলে আমি দৌড়ে গিয়া ফতে আলী সুবহানি যে খানকার মধ্যে ইবাদত করে, খানকা আছেন এলাকায়, এলাকার মধ্যে আলমগীর খানকা সবচাইতে প্রখ্যাত। জামিয়ার পাশে নিয়ামতের মতো একটা জায়গা, যেখানে 2 রাকাত নামাজ পড়লে বড় শান্তি লাগে। কথা কন্যা ঠিক কিনা? ও মুসলমান, যদি মাঝে মাঝে সুযোগ পাও, অবসর সময় ভালো না লাগে, জামিয়ার সবুজ গম্বুজের নিচে যে নামাজ পড়বা। যদি ভালো না লাগে, ওই জামিয়ার আলমগীর খানকার মধ্যে যে 2 রাকাত নফল নামাজ পড়বা। বলে হুজুর আরো যদি সময় পাই কি করব? আরো বেশি সময় পাইলে একটু রওনা কইরা গৌসে মাঝভান্ডারের দরবারের দিকে রওনা করবা। কারণটা কি? গৌসে মাঝভান্ডারেরা বড় ধন নিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পায়া তারা মাঝভান্ডারে বসে আছে, তোমাদেরকে দেওয়ার জন্য তারা অপেক্ষা করতেছে, কিন্তু তুমি চাওয়ার মতো চাইতে পারতেছো না। ওই খানকাগুলার মাধ্যমে গৌসে মাঝভান্ডারি বলেন, আর আওলাদ রাসূল তৈয়ব শাহ তহের শাহ রহমতুল্লাহ, তহের শাহ তৈয়ব শাহ রহমতুল্লাহ বলেন, তারা কিন্তু এভাবে প্রচার প্রসার করে গেছেন। সবচাইতে এই চট্টগ্রামের জমিনের মধ্যে আপনারা যেই বড় একটা শ্রেষ্ঠ নিয়ামত পাইলেন, ওই নিয়ামত হইল 12 রবিউল আউয়াল। এত লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামের জমিন আওলাদের রাসূলের নেতৃত্বে সদারতে এই সুন্দর জশ্নে জুলুসটা করে। আল্লাহর কাছে অন্য কোনো কিছু দেখাইতে পারেন আর না পারেন, আল্লাহর কাছে একটা জিনিস বলবেন, আল্লাহ আমাদের এমন কোনো আমল নাই, এমন কোনো আখলাক নাই, এমন কোনো দেখানোর মতো আমাদের কাছে সম্পদ নাই, তবে একটা সম্পদ আছে। 12 রবিউল আউয়ালে আওলাদের রাসূলের সদারতে আমরা জশ্নে জুলুসে জামিয়ার মতো জায়গায়, জামিয়ার মাঠ সহ পুরা চট্টগ্রামের জমিনে আমার নবীজির নারায়ে রিসালাতের স্লোগান দিয়া আহলা ওয়া সাহালান মারহাবান বলে বলে স্বাগতম জানাইছি। আমাদের কাছে এই নিয়ামতটা আছে। আপনারা বলেন এই নিয়ামতের পরিচয় দিলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? তো যেই কথা বলতেছিলাম, আওলাদের রাসূল গাউসুল আজম মাঝভান্ডারে আওলাদের রাসূল সহ সায়েন্সের সিরকুটের আওলাদেরা, অন্যান্য পীর মাশায়েখেরা, ওনারা আমাদেরকে খানকার মাধ্যমে বিভিন্ন তরিকতের দাওয়াত প্রদান করেছে। প্রত্যেক আউলিয়া কেরামের কিছু না কিছু খানকা রয়েছে। হযরতে ফতে আলী সুবহানি রহমতুল্লাহ আলাইহির যে খানকার মধ্যে উনি ইবাদত করেন, ওই ছেলেটা গভীর রজনীতে হযরতে ফতে আলী সুবহানির দরজার মধ্যে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিছেন, ফতে আলী সুবহানি জবাব দেয়। ছেলে বলে 2 বার সালাম দিলাম, জবাব দেয় না। 3 বার সালাম দিলাম, জবাব দেয় না। অনেকক্ষণ অপেক্ষা কইরা আমি ওনার ঘরের মধ্যে প্রবেশ করলাম, যা দেখলাম ফতে আলী সুবহানি নামাজের সেজদার মধ্যে পড়ে আছে। হায় রে, আমি ওনাকে নামাজের সেজদা থেকে ওঠার পরে আমি আমার মাথার পাগড়িটা খুইলা আমি ওনার মাথার মধ্যে পরাইয়া দিলাম। হুজুর জিজ্ঞাসা করে, বাবা এটা কি সেই পাগড়ি যেই পাগড়ি কোরআনে হাফেজ হওয়ার পর তোমাকে দেওয়া হয়েছে? ছেলে বলে, হ্যাঁ এটা সেই পাগড়ি যেটা আমি কোরআনে হাফেজ হওয়ার পর আমার মাথায় তুলে দেওয়া হয়েছে। এ বাবা, আমার মাথায় কেন দিলা? এই পাগড়ি তুমি চাইলে তো তোমার বাবার মাথায় দিতে পারতাম। সন্তান বলে, হুজুর আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি, আমার আব্বা জান আমাকে বলতেছে আপনি আল্লাহর ওলির মাথার মধ্যে পাগড়িটা যদি আমি পরাইয়া দিতে পারি, আমার আব্বা জানের কলিজার মধ্যে শান্তি লাগবে, এই জন্য আমি আপনার মাথার মধ্যে পরাইয়া দিলাম। সন্তান বলে, আমি পরাইয়া দিয়ে বাড়ির মধ্যে গেলাম, আমার মাকে বললাম, মা আমি আমার আব্বার দায়িত্বটা ওই আলেমের সাথে আমি পালন করেছি। মা বললেন, বাবা সুন্দর মতো ঘুমাও। সন্তান বলে, এরপরে একটানা 7 দিন পর্যন্ত আমি আমার ঘুমের ঘরে স্বপ্নে আমার আব্বাজানকে দেখার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমি আমার আব্বাজানকে স্বপ্ন দেখি নাই। আমি যখন দেখলাম না, আমার মাকে বললাম, মা আমি তো আমার আব্বাজানকে আর দেখি না। মনে রাখবেন, কেউ যদি কারোর মাকে, কারোর বাবাকে, দাদা দাদি, আত্মীয় স্বজন কাউকে স্বপ্ন দেখেন, আপনার কাছে খাবার চায়, অথবা আপনি যে কোনো
সূরাতে তাদেরকে স্বপ্ন দেখলেন। আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাব বলতেছে, কোনো কবরবাসী যদি কবরের মধ্যে কষ্টে থাকে, তাহলে ওই কবরের মধ্যে কষ্টে থাইকা সন্তানদেরকে, আওলাদদেরকে দেখা দেয়। কারণ কি দেখা দেওয়ার কারণ হইল, কারণ দেখা দিয়া ওই সন্তানের কাছে, আত্মীয়র কাছে দোয়া চায়। আপনি যদি কাউকে স্বপ্ন দেখেন, তাহলে মনে করবেন সে কবরে কোনো অসুস্থতা, কোনো বিপদে, যে কোনো মুসিবতে আছে, আপনার কাছে দোয়া কামনা করার জন্য সে আপনাকে দেখা দিয়েছে। তখন আপনি তার জন্য একটু তাড়াতাড়ি দোয়া করে ফেলবেন। তাড়াতাড়ি কি করে ফেলবেন? দোয়া করে ফেলবেন। এটা মনে থাকবে তো ইনশাল্লাহ। ছেলে বলে, আমি আমার আব্বাজানকে 7 দিন পর্যন্ত একবারও আর স্বপ্ন দেখলাম না। তার মানে আমার আব্বাজান আমার যে কোনো পথ বাতলাই দেওয়ার জন্য এই যে স্বপ্নটা আমার দেখাইছেন। ও মা, আমি আমার আব্বাজানকে আর একবার স্বপ্ন দেখতে চাই। এই পাগড়ি যে আমি ওলামায়ে কেরাম ফতেহ আলী সুবহানির মাথায় পরাইলাম, আমার আব্বাজান কত খুশি হয়েছে আমি দেখার জন্য। মা বলে, যে আল্লাহর ওলির কথা তোমার বাবা তোমারে ঘুমের ঘরে স্বপ্নে বলেছে, তুমি ওনার কাছে যায় বলো তুমি তোমার আব্বাজানকে দেখতে চাও। এবার বলেন, আল্লাহর ওলিরা চাইলে দেখাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তবে আপনি ওই অলির কাছে সেই নজরে যাওয়া লাগবে। আপনি তো আল্লাহর ওলির দরবারে যান, কোনোরকম যান, কোনোরকম আসেন, সময় দেওয়ার সুযোগ আপনার নাই। আউলিয়া কেরামের নেক নজর, সোহবত এবং তাদের রুহানিয়ত পাওয়ার জন্য তাদেরকে সময় দেওয়া লাগবে। আপনি কোনোরকম আসেন আর যান, ঠিক না? ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তারে, টান দিয়া নে কাছে, আবার জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেমে জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কথা কন্যা ঠিক কি? আর মোহাব্বতে কন্যা ঠিক কিনা? ওরে 36 বছরে কারোর কেনা কি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে 16 আনার দয়াল, পাইতে 16 আনা দয়াল দিবে তোরে ববের যত প্রেমে জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে জোরে জোরে পড়ে নিয়া বলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ওই মা বলে, যে অলিরে পাগড়ি পরাইছ ওনার কাছে যাও, উনি তোমাকে তোমার আব্বাকে দেখার ব্যবস্থা করে দিবে। ওই ছেলে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর ওলি ফতেহ আলী সুবহানির সামনে যাইয়া হাতটা বাড়াইয়া বলে, হুজুর আমি আমার আব্বাকে তো আর দেখি নাই, আমি আমার আব্বাকে দেখতে চাই, হুজুর আপনি আমার আব্বারে দেখান। হুজুর করে ভাগলা, কি বিপদে ফেলাইলো আমারে, আমি কেমনে দেখাবো বেটা? সব দেখানোর মালিক তো আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আল্লাহ কিছু কিছু ক্ষমতা কাউকে দিয়ে, কথা কেন দিয়ে মারহাবা কয় না তো। আল্লাহ আমাদেরকে খাওয়ায় না, খাওয়ায় না। সামনে বাপ, পিছনে হাত বাঁধা, আল্লাহ খাওয়াইবো? তার মানে আল্লাহ কি দিয়ে করায়? কথা বলেন, হাত দিয়ে অবতা বুঝলেই খেলবো শিলা, ও শিলার মাধ্যমে আল্লাহ সুন্দর করে করায়। ও মুসলমান মনোযোগ দেন, আল্লাহর ওলি বলতেছে, আমি কিভাবে করাইবো বেটা? আমি তো জানি না, তবে আমার কাছে দেখার মতো একটা রাস্তা আছে। হুজুর কি রাস্তা? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জুড়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও নবীর উম্মতের দলেরা, হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে ঘটনাটা সুন্দর করে উল্লেখ করা। উনি বলেন, আমি বললাম তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেছে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কেউ যদি আমার আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা তার আশাটা পূরণ করে। অনেকে বিদেশ যাইতে পারেন না, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহ তাআলা বিদেশ যাওয়া কনফার্ম করে দিবে। অনেকের চাকরি হয় না, ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, তাহাজ্জুদ পড়বেন, আমার আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। অনেকে আছেন এখানের মধ্যে আপনার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান হয় না, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন, আপনাদের গর্ভের মধ্যে সন্তান হয় না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার গর্ভের মধ্যে সন্তান দান করে দিবে। ওই ছেলে বলে, আল্লাহর ওলি আমারে আদেশ করলো, বাবা যদি তুমি তোমার আব্বা জানকে দেখতে চাও তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। ওই ছেলে বলে, আমি হুজুরের কথা মোতাবেক 2 করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। আমি আবার নামাজের সাজদার
সেজদার মধ্যে গেলাম, আমি সেজদার মধ্যে স্বপ্ন দেখি কে জানি একজন আমার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আইসা আমার মাথার মধ্যে হাত বুলাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে? আমার বলতেছে বাবা। আমি কইলাম তোমার আব্বা জান। ও আব্বা, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কেমন আচরণ করতেছে, কবরে কেমন রাখছে। আমি আপনার কথা মোতাবেক ওই ফতে আলী সুবহানির মাথার মধ্যে পাগড়ি পরাইছি। আল্লাহ, আপনি আব্বারে কবরের মধ্যে কেমন রাখছে? ছেলে বলে আমার আব্বা আমি সন্তানকে পইরা পইরা শোনাইতেছে। নবীজি বলছে দুনিয়াতে কোনো সন্তানকে যদি তার মা বাবা আল্লাহর কোরআন শিখায়, আল্লাহর কোরআন সিনার মধ্যে দিয়া দেয়, তাহলে সন্তানের মা বাবাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মুকুট কবরের হাড় মধ্যে পরাইবেন। কিসের মুকুট? সন্তানকে কি পরাইলে? হ্যাঁ, বুঝছেন তো? এ সন্তান আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের মধ্যে জান্নাতের মুকুট পরাইছে। আব্বা আপনারা জান্নাতের মুকুট পরাইলো, তাইলে বোঝা গেল আমি সন্তানের দুনিয়াতে হাফেজে কোরআন হওয়া বৃথা যায় নাই। কিন্তু এখানে অনেক সন্তান বসছেন, আমি যে বলছি বাড়িতে যে বাবা মার কাছে মাপ চাইতে, আপনার বাবা যান অন্ধকার কবরে, আপনি চিন্তা করতেছেন হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হে সন্তান, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইব। তোমার তো মা নাই, তুমি কার পায়ে শুইয়া মাপ চাইবা? হে সন্তানের দল, ওই সন্তান তো আল্লাহ তাআলার কোরআন শিখা আম্মা আব্বার কবরের মধ্যে জান্নাতি একটা মুকুটের ব্যবস্থা করছে। কই তোমার মা যে কবরে, তোমার বাবা যে কবরে, তুমি সন্তান তোমার আম্মা আব্বার জন্য এমন একটা মুকুটের ব্যবস্থা করতে পারছো নি? সন্তান চিন্তা করো, তোমার আম্মা বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করছে। এমন অনেক সময় গেছে আম্মা চিরা কাপড় পরতো, তুমি সন্তানরে দামি সুন্দর জামা কাপড় বানিয়ে দিত। এমন অনেক সময় গেছে মা সকালবেলা পান্তা ভাতগুলা খাইতো না, মা রাইখা দিত আমার সন্তান স্কুল কলেজ মাদ্রাসা থাইকা কাছ থেকে আসলে পান্তা ভাতগুলা খাইলে আমার সন্তানের কলিজাটা ঠান্ডা হবে। আজকে ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। কত মানুষ তোমার ঘরে খানা খায়, সন্তান তুমি তোমার মার মুখে একটু খানা তুইলা দিতে পারো না, ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। আগে তুমি বাড়িতে একটু দেরিতে যাইলে মা জননী তোমার জন্য দরজাতে বইসা থাকতো, এখন তুমি দেরিতে বাড়িতে গেলে তোমার স্ত্রী তার মতো করে ঘুমায়। মা বাতগুলা নিয়ে বইসা থাকতো, কিন্তু তোমার স্ত্রী বাত বাইরা দিয়া নিজের মতো করে ঘুমায়। তোমার মা দুঃখিনী আজকে অন্ধকার কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। এ সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে। কে বসছো তোমার মা নাই, কে বসছো তোমার বাবা নাই? পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হয়তো বা মার কথা বাবার কথা মনে করে করে কান্দে। এ মা বোনেরা বাবারা, মা বাপ যদি কবরে থাকে কান্না কইরা কইরা মুনাজাতের মাধ্যমে দোয়া করবা, আল্লাহ যেন মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। ওই সন্তান যেমন ভাবে আম্মা আব্বার কবরটারে কোরআন তেলাওয়াতের মাধ্যমে
মাধ্যমে সুন্দর জান্নাতের বাগান, সুন্দর জান্নাতের পাগড়ি পুকুট পরাইছে আব্বারে। আল্লাহ তাআলা যেন আমরা সন্তান আজকের এই রৌফাবাদের মাহফিলে বসার কারণে, রৌফাবাদ যুব কল্যাণ সংগঠন এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আম্মা আব্বা যাদের কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে, যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করে, যাদের আম্মা আব্বা অসুস্থ আম্মা আব্বাকে শেফা দান করে, রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আম্মা আব্বার মনের নেক নেক আশাগুলা পূরণ করে। রহমত বরকত নিয়ে আসলেন নবী এই দরাতে, আসুন সবাই তাজিমে সালাম দেই। ওই আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते, खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जहां, अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो हो दयाल अल्लाह, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই চট্টগ্রামের বাইজিৎ থানাধীন রৌফাবাদ কলোনি জামে মসজিদ সংলগ্ন ময়দানে ঐতিহাসিক সুন্নি মুখার সম্মেলনের ইন্তজাম করে 15তম আজিমুশান নুরানি মাহফিলের মধ্যে আমার সঙ্গে ওলামায়ে কেরাম, বিশেষ করে সম্মানিত খতিবে মুকাররম রৌফাবাদ মুহাম্মদিয়া গাউসিয়া জামে মসজিদের মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন আল মুজাদ্দিদি সহ বিশিষ্ট ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আপনি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো। ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালায়া পরের বাড়িতে বদলার কাজ করে নিজের রক্তরে পানি বানাইয়া আজকে এমন আব্বা যান অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আব্বার কবর আপনি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন। মনিব কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। তোমার কত বান্দারা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম। যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে, আম্মা আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। বিশেষ করে এই রৌফাবাদ যুব কল্যাণ সংঘ এবং গ্রামবাসীর উদ্যোগে 15তম ঐতিহাসিক আজিমুশান সুন্নি মুখার সম্মেলনে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিশেষ করে সম্মানিত ওলামায়ে কেরাম যারা তকরির করেছেন, প্রত্যেকের কাজ দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের মধ্যে আমার অনেক মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ
অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন। অনেকের কামাই রুজি নাই, কামাই রুজির মধ্যে বরকত দান করেন। এই মাহফিলের জন্য যে সদস্যবৃন্দুরা কষ্ট করেছে, প্রত্যেক সদস্যবৃন্দুদের রুজি রোজগারে বরকত দান করে প্রতি বছর বছর সুন্দর করে মাহফিলটা ইন্তজাম করার মতো তৌফিক দান করে দাও। আর আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।